আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সকলকে স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। আশা করছি করোনার এই প্রাদুর্ভাবে সবাই নিজ নিজ বাড়িতে অবস্থান করছো এবং ভালো আছো। সাথে আছি আমি সাইমা শারমিন সাইদ, সহকারী শিক্ষক বাংলা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। মাধ্যমিক বাংলা সাহিত্য বইয়ে 10ম শ্রেণী সিলেবাসে আজকে যে অধ্যায়টি আমরা পড়তে যাচ্ছি সেটির নাম হচ্ছে বঙ্গবাণী। লিখেছেন আব্দুল হাকিম। এখন আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি মধ্যযুগের কবি আব্দুল হাকিমের। চলো কবি সম্পর্কে আমরা কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নেই। কবির নাম আব্দুল হাকিম। জন্ম আনুমানিক 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে। তিনি মধ্যযুগের অন্যতম প্রধান কবি। তার বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে নূরনামা। আমরা আজকে যে কবিতাটি পড়তে যাচ্ছি সেটি এই নূরনামা কাব্যগ্রন্থের অন্তর্গত। তার আরও কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ইউসুফ জুলেখা, লালমতি, সয়ফুলমূলক, শাহাবুদ্দিন নামা, নসিয়ত নামা, কারবালা ও শহরনামা। 1690 সালে তিনি মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আব্দুল হাকিমকে বারবারই বলেছি মধ্যযুগের কবি। কেন তাকে মধ্যযুগের কবি বলা হয় সেটি সহজ করে বোঝবার জন্য এবার আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলা সাহিত্যের যুগ বিভাগ, অর্থাৎ বাংলা সাহিত্যকে সময় অনুযায়ী 3টি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে প্রাচীন যুগ, যেটি 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে মধ্যযুগ 1200 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং আধুনিক যুগ 1801 থেকে বর্তমান পর্যন্ত। অর্থাৎ এই সময় ভাগ করে যে সাহিত্যগুলো রচনা করা হয়েছে সেগুলোকে আমরা বাংলা সাহিত্যে যুগ বিভাগ হিসেবে বলে থাকি। যেহেতু আব্দুল হাকিম 1620 থেকে 1690-এর মধ্যে সাহিত্য রচনা করেছেন, এই জন্যই তাকে মধ্যযুগের কবি বলা হয়ে থাকে। আমরা আজকে এই কবিতায় অর্থাৎ বঙ্গবাণী কবিতায় বাংলা ভাষার গুরুত্ব সম্পর্কে জানব। মধ্যযুগের সাহিত্যের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। এই সময় যারা সাহিত্য রচনা করেছেন তারা সচরাচর দেবদেবী বা জীবনের মঙ্গল কামনা করেই সাহিত্য রচনা করতেন। কিন্তু এই নিয়মটাকে ভেঙে বাংলা এবং বাংলা ভাষাকে নিয়ে সাহিত্য তৈরি করার যে প্রবণতা, এটি দেখিয়েছেন একমাত্র আব্দুল হাকিম। তিনি তার নিজের ভাষা নিয়ে গর্ব করতেন এবং নিজের ভাষায় সাহিত্য রচনা যে কতটা প্রয়োজন সেটি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। অর্থাৎ এখানে আমরা বাংলা ভাষার প্রতি তার মমত্ববোধ এবং বাংলা ভাষার গুরুত্ব সম্পর্কে জানতে পারব। এটি এই কবিতার শিখন ফল। কবিতায় যাবার আগে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ জেনে নিই। হাবিলাস শব্দটির অর্থ হচ্ছে অভিলাষ বা প্রবল ইচ্ছা। সিফত মানে গুণ। নিরঞ্জন অর্থাৎ নির্মল। এই কবিতায় এখানে সৃষ্টিকর্তা বা আল্লাহকে নিরঞ্জন বলা হয়েছে। বঙ্গবাণী অর্থাৎ বাংলা ভাষা। মারফত মরমী সাধনা বা আল্লাহকে সম্যকভাবে জানার জন্য সাধনা, অর্থাৎ সৃষ্টিকর্তাকে জানার জন্য যে সাধনা করা হয় সেটাই হচ্ছে মারফত। জুয়ায় অর্থাৎ যোগায়। ভাগ মানে ভাগ্য। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়। এই কবিতাটি সপ্তদশ শতকে রচিত। তৎকালেও এক শ্রেণীর লোক নিজের দেশ, নিজের ভাষা, নিজের সংস্কৃতি, এমনকি নিজের আসল পরিচয় সম্পর্কেও ছিল বিভ্রান্ত এবং সংকীর্ণ চেতা। এই মানুষগুলোকে সম্পর্কেই কবি এই লাইনটি লিখেছেন। অর্থাৎ যারা নিজ দেশকে ভালোবাসে না, নিজ ভাষাকে ভালোবাসে না, বরং
অন্য সংস্কৃতি বা বিদেশি সংস্কৃতি নিয়ে বেশি মেতে থাকে তাদেরকেই কবি এই লাইন দ্বারা তুলে ধরেছেন। শিকড়হীন পরগাছা স্বভাবের এসব মানুষের প্রতি কবির তীব্র ক্ষোভ, বলিষ্ঠ বাণী উচ্চারণ হয়েছে এই লাইনের মাধ্যমে। তিনি তাদের বলেছেন, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। অর্থাৎ এই ধরনের মানসিকতার মানুষগুলো নিজের দেশ ছেড়ে সেই বিদেশেই কেন চলে যায় না। তারপর আরেকটি শব্দ আমরা এখানে পেয়েছি, সেটি হচ্ছে আপে। আপে মানে স্বয়ং বা আপনি বা নিজে। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা এবার মূল কবিতায় আসি। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মতে মনে হাবিলাস। তে কাজে নিবিদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, অর্থাৎ বই পড়া যাদের সচরাচর অভ্যাস নয়, এমন মানুষগুলো কবির কাছে অনুরোধ জানিয়েছেন যে যদি বইগুলো সহজ ভাষায় অর্থাৎ নিজ ভাষায় লেখা হতো, অর্থাৎ বাংলা ভাষায় রচনা করা যেত বা হতো, তাহলে তারা খুব সহজেই বই পড়তে পারত এবং সেই বই পড়ে জ্ঞান অর্জন করে নিজেকে উন্নত করবার কাজে সেটি ব্যবহার করতে পারত। এ কথাই এখানে বলা হয়েছে। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। অর্থাৎ আরবি ফার্সি শাস্ত্র বা আরবি ফার্সি ভাষায় কোনো রকম রাগ নেই, কবির কোনো রকম রাগ বা অনুতাপ নেই। কিন্তু দেশি ভাষায় যদি সাহিত্য রচনা করা যেত, তবে মানুষ জ্ঞান অর্জন করে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারত। তার কারণ আমরা কিন্তু অন্য ভাষাকে যেভাবে বুঝি, তার চেয়ে নিজের ভাষার প্রতি আমাদের অনুভবটা অনেক বেশি। এই কথাটাই এখানে বলা হয়েছে। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখে আল্লাহ নবীর সিফত। আরবি ফার্সি বা হিন্দি ভাষায় কোনো রকম দ্বিমত নেই, যদিও এই ভাষাগুলো নিয়েই কিন্তু নবী এবং রাসূলের কথা লেখা হয়েছে। কোরআনের ভাষা আরবি, নবী রাসূলের যে হাদিস সেটির ভাষাও আরবি, কিন্তু এগুলো ভাষা আমরা সহজে বুঝি না। এটার সম্পর্কে কবির কোনো দ্বিমত নেই। এই ভাষায় আমরা আমাদের ধর্মকে চর্চা করব, এটা ঠিক আছে। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, অর্থাৎ যে দেশে যে ভাষায় মানুষ বলুক না কেন, সেই বাক্য বোঝে প্রভু আপে নিরঞ্জন। প্রভু অর্থাৎ সৃষ্টিকর্তা কিন্তু সেই ভাষাই বোঝে। অর্থাৎ আমি আমার সৃষ্টিকর্তাকে আমার মনের কথা যে ভাষাই বলি না কেন, তিনি কিন্তু সেটা বুঝবেন। সর্ববাক্য বোঝে প্রভু কিংবা হিন্দুয়ানি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। সব ভাষাই, হিন্দুয়ানি ভাষা হোক বা যে ভাষাই হোক না কেন, সেই ভাষাই সৃষ্টিকর্তা খুব ভালোভাবে বোঝেন। এই কথাটি এখানে বলা হয়েছে। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। যাদের আসলে নিজের ভাষার প্রতি ভালোবাসা নেই, তারাই এই হিন্দু ভাষাকে হিংসে করে। হিন্দু ভাষা বলতে তিনি অর্থাৎ কবি বাংলা ভাষাকেই বুঝিয়েছেন। যে সবই বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। যারা বাংলা অর্থাৎ বঙ্গদেশে জন্মে বঙ্গভাষাকে হিংসে করে বা ঘৃণা করে, তাদের জন্মসূত্র নিয়ে কবির যথেষ্ট সন্দেহ আছে। সে কথাই তিনি এখানে বলেছেন। দেশ ভাষা বিদ্যা যার মনে না জুয়ায়, নিজের ভাষা নিজের বঙ্গভাষা যার মনকে জুড়ায় না বা যার মনকে সন্তুষ্ট করতে পারে না, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। তারা নিজের দেশকে ছেড়ে কেন বিদেশে যায় না, এটি যথেষ্ট আক্ষেপ নিয়ে কবি বলেছেন। মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি, অর্থাৎ মাতা পিতামহ অর্থাৎ পূর্বপুরুষেরা
ক্রমে ক্রমে এই বঙ্গে বসতি গড়েছেন। দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। তাই তো বাংলা ভাষা আমাদের জন্য অনেক বেশি হিতকর। অর্থাৎ আমরা ক্রমে ক্রমে এই বাংলায় বসবাস করছি, বাংলা ভাষাই কথা বলছি। অতএব আমাদের জন্য এই বাংলা ভাষাই সবচেয়ে বেশি আপন এবং উপকারী। এই কথাই কবি বলেছেন। এবারে আমরা অনুশীলনীর একটি সৃজনশীল প্রশ্ন দেখব। মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা আমরি বাংলা ভাষা। কি জাদু বাংলা গানে গান গেয়ে দাঁড় মাঝি টানে। গেয়ে গান নাচে বাউল গান গেয়ে ধান কাটে চাষা। বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ চিনে। তোমার চরণ তীর্থে মাগো জগৎ করে যাওয়া আসা আমরি বাংলা ভাষা। এটি হচ্ছে উদ্দীপক অতুল প্রসাদ সেনের লেখা একটি কবিতার লাইন। এবারে চলো প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে ক নম্বর অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নে বলা হয়েছে বঙ্গবাণী কবিতায় নিরঞ্জন শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ শব্দটির অর্থ তোমাকে লিখতে হবে বা লিপিবদ্ধ করতে হবে। খ নম্বর অনুধাবনে বলা হয়েছে দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। এই বাক্যে কি বোঝানো হয়েছে সেটাই তোমাকে লিপিবদ্ধ করতে হবে। গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে বঙ্গবাণী কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। অর্থাৎ এই কবিতার লাইনগুলোতে বঙ্গবাণী কবিতার যে দিকটি বা একই রকম যে দিকটি তুলে ধরা হয়েছে সেটি তোমাকে লিপিবদ্ধ করতে হবে। ঘ নম্বরে বলা হয়েছে উক্ত ভাব প্রকাশের ক্ষেত্রে উদ্দীপকের কবির চেয়ে আব্দুল হাকিমের অবস্থান সুদৃঢ় এবং বলিষ্ঠ। বঙ্গবাণী কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। অর্থাৎ উদ্দীপকে আমরা যে কথাগুলো জানতে পারলাম, যেটা বুঝলাম, সেটির চেয়ে আব্দুল হাকিমের মনের ভাব, যে অনুভূতি নিয়ে তিনি এই বঙ্গবাণী কবিতাটি লিখেছেন, সেটা অনেক বেশি সুদৃঢ় এবং বলিষ্ঠ। এটার সপক্ষে তোমাকে যুক্তি দেখাতে হবে এবং বিশ্লেষণ করতে হবে। আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নটি বাসায় অনুশীলন করবে। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।